বালতির মধ্যে একটা বাঁকা লাঠি প্রবেশ করাবেন, আপনি দেখতে পাবেন লাঠিটা সোজা। তাহলে খালি চোখে আমরা যা কিছু দেখতে পাই কখনো কখনো সেটা সঠিক হয় না। তাহলে সেই জন্য মহাজন বললেন ভাগবত পরগিয়া বৈষ্ণবের স্থানে, ভাগবত পরগিয়া বৈষ্ণবের স্থানে। ও মায়েরা, তাহলে শ্রী গৌরাঙ্গের দুটি চরণ, এই দুটি চরণ কেন বৈষ্ণব মহাজন লিখলেন? বলছেন একটা রাধারানীর চরণ আর একটা গোবিন্দের চরণ। রাধারানীর রা, গোবিন্দের গো, রাধারানীর রা, দুই মিলে হলো গোরা। রাধা কৃষ্ণ একই আত্মা, কই নাই ভেদ, লীলা সাধনের লাগি কেবল মাত্র ছেদ। হিন্দু ধর্মটা কেমন জানেন তো? একটু নারকেলের মতো। ওই যে একটা বাঙালি ভক্তের সঙ্গে একটা সাহেবের বন্ধুত্ব হয়েছিল। তা বন্ধুত্ব হওয়ার পরে সাহেব বিভিন্ন বিদেশি ফটো হুকুম দিয়েছিল, আর আমাদের বাঙালি ভক্ত সাহেবকে একটা নারকেল দিয়েছিল। নারকেল, নারকেল মায়া বললো এটা একটা খুব ভালো দামি ফল, দামি ফ্রুট। এখন যেই ফল বলেছে সঙ্গে সঙ্গে সাহেব করেছে কি বাবা, আর বাদ বিচার না করে সঙ্গে সঙ্গে নারকেলটাতে একটা কামড় দিয়েছে ধরে। যেই কামড়টা দিয়েছে সঙ্গে সঙ্গে সামনের একটা দাঁত নড়তে শুরু করেছে। তা বাঙালি বাবুকে বলছে এটা কি? বলে এটা একটা ফল। বলে কোথায়? বললো এত সহজে ওই ফলের যে শ্বাসটা আছে ওটা আস্বাদন করা যায় না। এখন নারকেলের খোসাগুলো ছাড়ানো হয়েছে। বললো এবারে যেই খোসাগুলো ছড়ানো হয়েছে তারপরে আবার একটা কামড় দিয়েছে। এখন যেই কামড় দিয়েছে পরে আর একটা দাঁত নড়নড় করছে। বাঙালি বাবু তুমি ঝুট বলো, তুমি মিথ্যা কথা বলছো। বলে মিথ্যা কথা আমরা বলি না, আপনাদের বোঝার ভুল হচ্ছে। ব্যাপারটা কি? বলো তো আমি বুঝতে চাই না। এখন নারকেলটা নিয়ে যখন দুটো নাক নড়ছে দূর করে ফেলে দিয়েছে ছুঁড়ে। আর যেই ফেলে দিয়েছে সঙ্গে সঙ্গে নারকেলটা ভেঙে গিয়ে জলগুলো পড়েছে আর সাদা শ্বাস দেখা যাচ্ছে। সাহেব গিয়ে জলটা খাচ্ছে, প্রচন্ড মিষ্টি। এবার নারকেলটা যখন খাচ্ছে আরো সুস্বাদু। সেই জন্য ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, এই আদি ধর্ম সনাতন ধর্ম এর মূল গৌর তত্ত্ব পাকা তত্ত্ব, আর কৃষ্ণলীলা কৃষ্ণ তত্ত্ব হচ্ছে কাঁচা তত্ত্ব। এখন কাঁচার মধ্যে প্রবেশ করতে গেলে আগে আপনাকে পাকতে হবে গুরুচরণ ধরে। যতক্ষণ পর্যন্ত না পাকাতে পারবেন ততক্ষণ পর্যন্ত বুঝতে পারবেন না। যারা একটু শিক্ষিত ব্যক্তি তারা আমরা ভগবানকে নিয়ে অনেক যুক্তি দেখাই, কিন্তু কখনো কখনো যুক্তি খাটে না বাবা। আমাদের ভগবান কেমন রে বাবা? একটা মেয়ে ছেলে চরণ ধরলো, তার মাথাটা চরণ দুটো মাথার উপর তুলে নিল, কেমন? বললো হ্যাঁ এর যুক্তি আছে। সিদ্ধান্তটা কি? এই আমি দাঁড়িয়ে আছি, মায়ের এদিকে তাকান, অন্যদিকে নয়, কথাগুলো বুঝতে পারবেন না। আমি দাঁড়িয়ে আছি, আমার ডান পাটা নিয়ে যদি বাম পাতে একটা লাথি মারি তাহলে আমার কি কোনো পাপ হলো? কেন পাপ হবে? কেন? ডান পাটা যার, বাম পদটাও তার। রাধা কৃষ্ণ, এই রাধার কৃষ্ণ একই বস্তু। ব্যাপারটা ভগবান শ্রীকৃষ্ণ বৃন্দাবনের রঙ্গমঞ্চে নিজের লাদিনী শক্তিটাকে তিনি একটা পদ্ম পাতার উপরে, পদ্ম ফুলের উপরে তিনি ভাসিয়ে দিয়েছিলেন। সৃষ্টির দরকার কি ছিল? বললে এমন একজনকে সৃষ্টি করলাম যার থেকে জগতের মানুষ শিক্ষা নেবে। কি শিক্ষা নেবে? যে ভগবানকে কেমন করে ভালোবাসতে হয়, ভগবানকে কেমন করে জানতে হয়। বল তাহলে ভক্তমন্ডলী, শ্রী গৌরাঙ্গের দুটি পদ, যার ধন সম্পদ, যার ধন সম্পদ। এখন যদি আমরা গৌরাঙ্গ মহাপ্রভুর সঙ্গে কেউ তুলনা করতে যাই সেটা মূর্খুমি ছাড়া কিছু নয়। কারণটা কি? বলবে গৌরাঙ্গ মহাপ্রভু আজকে থেকে 539 বছর পূর্বে নদিয়ার মাটিতে জগন্নাথ মিশ্রের তনয়, শচী মায়ের তনয় হয়ে জন্ম নিয়েছিলেন। হ্যাঁ ঠিক কথা। তাহলে তার সঙ্গে আমরা কেন তুলনা করতে পারি না? দেখবেন রাস্তা দিয়ে এমন মানুষ চলে যায়, মায়েরা যাদেরকে ভালোবেসে উলুধ্বনি করেন, শঙ্খধ্বনি করেন, পুষ্প বৃষ্টি করেন, আবার বাহু তুলে বলে হরি বল। আবার দেখবেন যে লোকটা গেল তার দুটো পা আছে, দুটো হাত আছে, দুটো কান আছে, দুটো চোখ আছে, আবার রাস্তা দিয়ে আরেকজন মানুষ যাচ্ছে, মায়েরা
কি করেন, তাকে দেখে বলে চরিত্রহীন লম্পট। আরো দুটো পা আছে, দুটো কান আছে, দুটো চোখ আছে। মহাজন ব্যাখ্যা করছেন, বললে একটা বাঘের পেট থেকে বাঘ হয়ে জন্ম নেয়, একটা বানরের পেট থেকে যখন বাচ্চা হয় বানরের বাচ্চা হয়ে জন্ম নেয়, কিন্তু যখন মানুষের গর্ভ থেকে সন্তান হয় তাকে কেউ মানুষের বাচ্চা বলে না। তাই যদি বলতো, যখন আমরা আমাদের পিতামাতার চরণে হাত রেখে প্রণাম করি, সাধুগুরু ব্রাহ্মণ বৈষ্ণবকে প্রণাম করি, তারা আমাদের মাথায় হাত রেখে আশীর্বাদ করে বলে, বাবা তুমি মানুষ হও। কেন মানুষ নই? বললো, মনুষ্য কাঠামো তোমার আছে, কিন্তু তুমি এখনো পর্যন্ত মানুষ। মনুষ্য জগতের যতক্ষণ উন্নত জীববৈচিত্র্য তোমার মধ্যে পরিলক্ষিত না হবে, ততক্ষণ পর্যন্ত তোমাকে মানুষ বলা যাবে না। তোমাকে বলা হবে মানুষ, অর্থাৎ রঙের ফানুস মাত্র একটা গ্যাসের বেলুন। হৃদয় গৌর হরি হরি বল। ওগো শ্রী গৌরাঙ্গের মধুর লীলা, জারি করেন একবার প্রবেশিলা, সে গৌরাঙ্গের মধু অগোচরে করলে প্রবেশিলা। তাহলে যার ধন সম্পদ, মাঠের মধ্যে 10 বিঘা জমি আছে, 4 জায়গায় ফ্ল্যাট বাড়ি কেনা আছে, 4টে গাড়ি আছে, এটা সম্পদ নয়। অনিত্য সংসারে, এই সংসারে যা আমরা এসেছি অনিত্য সংসার ভাবে এসেছি, একে আমাদের চলে যেতে হবে একা, সঙ্গের সাথী কেউ হবে না। দুদিনের আসা যাওয়া সবই হবে সার, সে কথা একটা দিনের জন্য আমরা কেউ ভাবিলাম না। মহাপ্রভু প্রশ্ন করলেন, রায় রামানন্দকে, বলো রামানন্দ, সম্পত্তির মধ্যে জীবের কোন সম্পত্তি গনি? কৃষ্ণ প্রেম আছে যার, সেই বড় ধনী। তাই গৌর হরি বল। তাহলে আপনারা তো সেই ধনী ব্যক্তি, না হলে এত কষ্ট করে ভিজে মাটির উপরে এখন এই গরমের মধ্যে এসে বসেছেন এমনি হরি বল। এবার মহাজন বলছেন, শ্রী গৌরাঙ্গের মধুর লীলা, যার কর্ণে প্রবেশিলা। দামি কোম্পানির ঔষধ যদি আপনি বাজার থেকে কিনে এনে বালিশের মাথার কাছে রেখে দেন, না খান, কোনো কাজ হবে না। কি খেতে হবে তো? এই হরিনামের সব থেকে ম্যাজিকটা কি? হরিনামের সব থেকে এটাই হচ্ছে আশ্চর্য ব্যাপার, সেটা এটাই, আমি যদি আপনাদেরকে 100 বার বলি, মায়েরা আপনারা দুগ্ধ সেবা করবেন, দুগ্ধ সেবা করুন, সেবা করলে আপনাদের শরীরে পুষ্টি হবে। তারা যতক্ষণ পর্যন্ত সেবা না করছেন ততক্ষণ পর্যন্ত কোনো কাজ নেই। কাজ আছে? কিন্তু যদি একবার বলি, মায়েরা দুটি প্রাণ বলে বাহু তুলে বলুন হরি বলুন, আমরা বলুন ছাই আর না বলুন, ওই আপনাদের কানের মধ্যে চলে গেল, শ্রবণহি মঙ্গলম, শুনলে মঙ্গল হবে। আর যখন কানের মধ্যে চলে যাবে, যদি প্রকৃত দামি ওষুধ হয়, রাত্রে খেলে যে কাজ, দিনের বেলা খেলে সেই কাজ, জেনে খেলে যে কাজ, না জেনে খেলো সেই কাজ। ওগো হৃদয়নি মল ভেলতা, ওগো হৃদয়নি উলুধ্বনি মায়েরা, উলুধ্বনি, মল ভেলতা, তার হৃদয় নির্মল করে দেয় গো, হৃদয় নির্মল করে দেয়, তারি হৃদয় নির্মল করে দেয় গো। এই গৌরাঙ্গের লীলা যার কর্ণমূলে, ও তোর হৃদয় নির্মল করে দেয় গো, বলিয়ে জন্ম নয় জন্মে জন্মে, হৃদয়
বলবেন, আপনারা বলবেন তাহলে প্রমাণ কোথায়? এই কলিযুগের মাটিতে চৈতন্য মহাপ্রভু কি করলেন? দায়িত্ব দিয়েছিলেন নিতাই চাঁদকে, দাদা নিতাই তুমি আর দেরি করো না, ওগো প্রতি ঘরে ঘরে গিয়া করো এই ভিক্ষা, বলো কৃষ্ণ লহ কৃষ্ণ কহ কৃষ্ণ শিক্ষা, বলি বলো কৃষ্ণ কৃষ্ণ লোক কৃষ্ণ শিক্ষা। হরিনাম নিয়ে চললেন নিতাই চাঁদ, আর নাম দিতে দিতে উপনীত হলেন কোথায়? ওই জগাই মাধায়ের কাছে। মায়েরা যেই দুটো বাহু তুলে বলেছেন হরি বল, আর হরি বলার সঙ্গে সঙ্গে ওই মাধায়ের পাশে পড়েছিল মদের ভাণ্ড, সঙ্গে সঙ্গে মদের ভাণ্ড নিয়ে ছুঁড়ে দিয়েছেন নিতাই চাঁদের কপালে। মহাপ্রভু ছুটে এলেন, এসে বলল দাদা কলিযুগের মানুষকে হরিনাম দেব বলে, হরিনাম দিতে এসেছি বলে কি মার খেতে হবে? আমরা তো স্বার্থে পড়ে হরিনাম করি বাবা। মহাপ্রভু আর থাকতে পারেননি, ক্রোধ সম্বরণ করতে পারলেন না। সংহার কোথায় সুদর্শন, এখনই দুই দুর্বৃত্তকে সংহার করো। এই জন্য গৌর প্রেমানন্দে হরি বল বললে অপরাধ হয়। মায়েরা আজকে থেকে কথাটা মনে রাখতে হবে, আমরা যখন বলবো নিতাই গৌর হরি বল। নিতাই চাঁদ বাধা দিয়ে বললেন ভাই তোমার কি মনে নাই তোমার এই প্রেমের অবতার, তোমার এই করুণাময় অবতার যদি তুমি হাতে অস্ত্র ধরো এ তো কলঙ্কিত হবে। তুমি যে প্রতিজ্ঞা করেছিলে সত্য করে বলো তো গৌর হরি, সত্য যুগে তুমি যেমন করে পাপকে ধ্বংস করেছো তার সঙ্গে সঙ্গে পাপীকে তুমি হত্যা করেছো। হিরণ্যকশিপুকে তুমি হত্যা করলে, আনন্দ পেয়েছিলে। ত্রেতা যুগে দশনন রাবণ কুম্ভকর্ণকে তুমি হত্যা করেছিলে, তার পাপটাকে তুমি ধ্বংস করেছিলে, আনন্দ পেয়েছিলে। দাপর যুগের মাটিতে শিশুপাল দন্তবক্রকে তুমি হত্যা করেছিলে, পাপীর সঙ্গে পাপটাকে বিনষ্ট করেছিলে। আর এটা কলিযুগ, তুমি বলছো মারবো, তুমি কাদের মারবে প্রভু? তুমি বলেছো এবে অস্ত্র না ধরিব প্রাণী কারণ না বুঝিব, শুধু হরিনাম দিয়া চিত্ত শুদ্ধি করিব সভা। আর তুমি যাদেরকে মারবে বলছো ভালো করে তাকিয়ে দেখো তো, তুমি সেই কলির জীবকে মারবে যারা কলির কর্মনিষ্ঠ মায়াবদ্ধ কামবদ্ধ জীব, যাদের সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত প্রাণপাত পরিশ্রম করে তবে জীবিকা নির্বাহ করতে হয়। তাদের ভজনের সময় নেই, তাদের সাধনের সময় নেই, তাদের যাজনের সময় নেই, তাদের যজ্ঞ করার সময় নেই, তাদের হরিনাম বলার মতো সময় নেই। যাদের অন্নগত প্রাণ স্বল্প পরমায়ু, তারা তো এমনিতেই মরে আছে প্রভু। তুমি তাদের যদি মারো তোমার এই করুণাময় অবতারের নামে যে কলঙ্ক উঠবে প্রভু। মহাপ্রভু বলছে দাদা তুমি আমার অংশে, তোমার জন্ম, তুমি সাক্ষাৎ শঙ্কর নারায়ণ, তুমি কি পারলে না ওই মাদাইকে ভস্য করে দিতে? পরম দয়াল প্রেমের অবতার, করুণাময় অবতার,
গৌরহরি বলছো শোনো দাদা, তোমার মধ্যে যে দয়া, তোমার মধ্যে যে ভালোবাসা, তোমার মধ্যে যে প্রেম আমার থেকেও কয়েক গুণে বেশি। তাই আজকে থেকে আমি বললাম, আমার এরা ভজে যদি কেহ ভজয় নিতাই, ভজয় নিতাই, সর্বগুণের ফল সেই জন পায়, সেই জন্য কিন্তু নিতাই না ভজে যদি কেউ ভজয় আমারে, ভজয় আমারে, সারা জীবনের ভজন সাধন তার সব যায় রসাতলে। সারা জীবনের ভজন সব যায় তার রসাতলে। ভাই, আর তুমি যে বলছো আমার মাথা দিয়ে নদীর ধারা রক্ত পড়ছে, এ রক্ত কেন পড়ছে জানো? তোমার কি মনে নেই? তুমি তো সবকিছু জানার কর্তা, তুমি জানো প্রভু, তুমি লীলা করছো, ছল করছো। নিমাই বলছে আমার মনে নেই। মনে নেই? তবে শোনো, এই যে রক্ত ঝরছে এর জন্য আমি দায়ী, তুমি দায়ী। গীতার মধ্যে বলা হলো কর্মেন্নধিকারশ্চ মা ফলেষু কদাচন। অর্জুন, তুমি কর্ম করে যাও। ভক্তমন্ডলী, ভক্তিমূর্তি মায়েরা বলুন তো, আগে ধর্ম না কর্ম আগে? ধর্ম আগে না কর্ম আগে? বাবারা বলছে কর্ম। হরি বল। এই ভক্ত লোক, শত কোটি প্রণাম, খুবই ভালো লাগলো। তবে একটা একটু আমার আপত্তি আছে। হরি বল। এখন বলবো, বললে পরে বলবো আমি আপনাকে। হরে কৃষ্ণ, হরি বল। কারণ স্কুলে গেলে স্কুলের ইউনিফর্মটা ব্যবহার করলে খুব মনে হয় ভালো হয়। হরে কৃষ্ণ, অপরাধ দেবেন না বাবা। হরি বল। এটা নিতাই চাঁদের রূপ সনাতনের পাঠশালা তো। যাই হোক, তাহলে ধর্ম আগে না কর্ম আগে আমরা জানবো সেটা কি। রাস্তা দিয়ে একজন মানুষ হেঁটে যাচ্ছে, আপনি পিছন থেকে গিয়ে তাকে একটা থাপ্পড় কষিয়ে দিলেন, তাহলে কর্ম হলো, সঠিক কর্ম নয়, সৎকর্ম নয়। আবার রাস্তা দিয়ে একজন বৈষ্ণব যাচ্ছেন, আপনি গিয়ে তার চরণে প্রণাম করলেন, ওটা একটা কর্ম। তাহলে কর্মের যে দুটো রূপ আমরা দেখতে পেলাম, যেটা সৎকর্ম, কর্ম অবশ্যই আগে। কর্মঙ্কুরু 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 কর্ম হি জীবন। ওয়ার্ক 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 ইজ লাইফ। কর্ম আমরা করব, সৎকর্ম করে যাব মায়েরা। আর সৎকর্ম মানে কি? সৎ মানেই ধর্ম, সৎ মানে সত্যি, সৎ মানে সনাতন, সৎ মানে পবিত্র, সৎ মানে সত্য। আপনাকে হরিনাম শুনতে হবে না, আপনাকে ভগবানকে ডাকতে হবে না। সকাল থেকে উঠে একটা কথা আপনার মাথায় রাখতে হবে, সত্য কহিও, বিনয়ী হইও, না করিও পরধনে আস, এতে যদি না মুক্তি মেলে জামিয়ে লইল তুলসীদাস। সাংসারিক জীবনে আমরা কেউ এই কর্মটা করতে পারি না। তাহলে বৈষ্ণব মহাজন এখানে সেই কথাই বললেন। নিতাই চাঁদ বলল, কি বললেন? বলছে না, পাপ সে তার নিজের বাপকে ছাড়ে না। পাইয়া মনুষ্য জন্ম, জীব যদি করে পশু কর্ম, পশুজনই পাইবে নিশ্চয়। আসিয়াই চরাচরে যে যেমন কর্ম করে, কর্ম অনুযায়ী ফল পাইবে অনিবার। আমরা মনে করলাম যা কিছু করলাম লেটা চুকে গেল, পরে হিসাব পরে নয়, এখানকার হিসাবটা এখানে আপনাকে চুকিয়ে তবে যেতে হবে, এটা মনে রাখতে হবে। নিতাই চাঁদ বলল, শোনো ভাই, যেদিন ত্রেতা যুগের মাটিতে তুমি ছিলে রামচন্দ্র, আমি ছিলাম তোমার অনুজ লক্ষণ। সীতা মাকে সঙ্গে নিয়ে 14 বৎসরের জন্য পিতৃসত্য পালনার্থে আমরা গিয়েছিলাম পঞ্চবটী বনে। আর পঞ্চবটী বনে গিয়ে একটা পর্ণকুটি নির্মাণ করেছিলাম। ভগবানের সব মনে আছে, না জানার ভান করে নিতাই চাঁদের বদন থেকে আবার আস্বাদন করার চেষ্টা করছেন। আর ওই পঞ্চবটী বনটা লঙ্কেশ্বর রাবণ তার ভগ্নী শূর্পণখার নামে হস্তগত করে দিয়েছিল, তার নামে দস্তখত করে দিয়েছিল।
ভগবান শ্রীরামচন্দ্র পর্ণকুটিরে সম্মুখে দাঁড়িয়ে আছেন, আর ওই পঞ্চবটী বনে শূর্পণখা রাবণের ভগ্নী বিচরণ করতে করতে হঠাৎ চোখ করলেন, কি জীবনে তো আমি অনেক রূপের মানুষ দেখেছি, জীবনে তো আমি অনেক পুরুষকে দেখেছি, এমন সুন্দর এমন অপরূপ সুন্দর পরম পুরুষ তো জীবনে কোনোদিন দেখি নাই। হতে পারে রাক্ষসী হৃদয়ের মধ্যে চলে এলো প্রেম, হৃদয়ের মধ্যে চলে এলো কামনা বাসনা। তবে এই কি শ্রীরামচন্দ্র যার কথা আমি শুনেছিলাম? নিরজনে বনের মাঝে বনের সুগন্ধি সুগন্ধি পুষ্পগুলো নাসিকাতে ঘ্রাণ নিয়ে দেখে সেই সুন্দর সুন্দর পুষ্প চয়ন করে নিজে হাতে একটা বিনি সুতোর মালা গ্রন্থন করেছে। মায়েরা, ভগবানের জন্য কিছু করতে হয় তবে কিছু পাওয়া যায়। নিজের নয়নের জল দিয়ে পাতায় পাতায় দলমণ্ডলে যুক্ত করে একটা বিনি সুতোর মালা গেঁথেছে মায়েরা। আর বিনি সুতোর মালা গেঁথে মনে মনে চিন্তা করলেন, এই মালাটা আমি ওই ভগবান শ্রী রামচন্দ্রের গলায় পরিয়ে আমি ভগবান রামকে আমার হৃদয় সিংহাসনে বসিয়ে আমি রামকে প্রতিরূপে গ্রহণ করব। তাই গৌর হরি হরি। এখন যে মালা গ্রন্থন করে নিয়ে এগিয়ে যায় রামচন্দ্রের দিকে, হঠাৎ হঠাৎ দাঁড়িয়েছিল পাশে লক্ষ্মণ ঠাকুর। তিনি জানতে পারলেন, এই রাক্ষসী এমন করে মালা গেঁথে নিয়ে কোথায় চলেছিস? শূর্পণখা বলেছিল, লক্ষ্মণ ঠাকুর আমি হতে পারি রাক্ষসী, আমার হতে পারে জন্মটা খারাপ, পাকে জন্মায় পদ্ম, অঙ্গটা খুব কোমল তাই তার নাম কোমল। সে তো ভগবানের সেবায় লাগে, সে তো মা দুর্গা পূজায় লাগে। তখন কি পুরোহিত মশাই পদ্মটা নিবেদন করার সময় সেই পদ্মের জাত গোত্র খোঁজে, সেই পদ্মের জন্ম খোঁজে, সেই পদ্মের সূত্র খোঁজে। লক্ষ্মণ ঠাকুর বলল, আমি থাকতে কখনোই মালা তুই আমার দাদার গলায় পরাতে পারবি না। সঙ্গে সঙ্গে মুহূর্তের মধ্যে সেই ফুলের মালাটা নিয়ে লক্ষ্মণ ঠাকুর ছিন্ন ভিন্ন করে দিল। আর যেই নাকি ছিন্ন ভিন্ন করে দিয়েছেন, পথের মধ্যে পড়ে গেল ফুলের মালা, সমস্ত পুষ্পগুলো পথের মাঝে পড়ে আছে। শূর্পণখা বলে উঠল, লক্ষ্মণ ঠাকুর মুনির সাবার মনস্তাপ, আজ তুমি ভগবানের ভাই বলে যে অহংকার বসে তুমি আজকে এই ভক্তের গাথামালাকে তুমি ছিঁড়ে ফেললে, আবার আমার সম্মুখে তুমি সেগুলোকে পদদলিত করছো। শোনো লক্ষ্মণ ঠাকুর, যদি আমি এক মনে ভগবান শ্রীরামচন্দ্রকে ভালোবেসে থাকি, যদি এই হৃদয় সিংহাসনে রামকে আমি প্রতি জ্ঞানে পূজা করে থাকি, যদি আমি আমার স্বামীর মর্যাদা দিয়ে ওই রামময়ী আন্না জেনে থাকি, আজ যেমন করে তুমি আমার মালাকে অপমানিত করলে, তুমি ভগবান বলে পদদলিত করলে, আমি তোমায় অভিশাপ দিলাম, এমন অপমানিত তোমাকে একদিন হতে হবে। যেই এই কথা বলেছেন, সঙ্গে সঙ্গে লক্ষ্মণ ঠাকুর বলল, এত বড় স্পর্ধা! নিজের অস্ত্রাগার থেকে শানিত ওই তীর নিয়ে, তীরের ফলা নিয়ে সঙ্গে সঙ্গে শূর্পণখার নাগ আর কানটা কেটে ফেলেছিল। ঝরঝর করে রক্ত পড়েছিল মাটির মধ্যে, পঞ্চবটির মন কাদা হয়ে গিয়েছিল। কাঁদতে কাঁদতে বলেছিল, লক্ষ্মণ ঠাকুর অন্যায় করে যার অন্যায় সহে যে, তব ঘৃণা তারে তৃণ সমদহে। আজ যেমন করে তুমি আমায় নাক কান কেটে তুমি আমায় কুরুপা করিলে, যুবতী রমণী যুবতী নারী, নারীর যে সৌন্দর্য অলঙ্কারকে তুমি আজকে পদদলিত করলে, তুমি আমাকে কুরুপা করলে,
আমি যদি সত্যিকারের রামের চরণে আমার মতি থাকে, যে রুধির ধারা আমার অঙ্গ থেকে পতিত হলো পঞ্চবটী বনে, আমি তোমায় অভিশাপ দিলাম, এমন করে রুধির ধারা দিয়ে তোমায় রক্তের ঋণ চোকাতে হবে। তাই গৌর হইব চোখতে দেখা গেল লক্ষণ ঠাকুরকে তো অভিশাপ দিল। এইবার ভগবান রামচন্দ্র অপরাধ করেছিলেন কি না, নিজের সম্মুখে ভক্তের সেই গাঁথা মালা, ভক্তির মালাকে পদদলিত করেছিল। এইবার রামচন্দ্রকে বলল, ভগবান বলে তোমাকেও ছেড়ে দেব না, আমি তোমায় অভিশাপ দিলাম। ওই দাপর যুগের মাটিতে যে ভক্তের মালা আজকে ধুলায় ধূসরিত হলো, সেই মালা যতক্ষণ পর্যন্ত তুমি গলায় না পড়বে, যতক্ষণ পর্যন্ত সেই চন্দনের তিলক ভক্ত তোমায় তিলকে ভূষিত না করবে, ততক্ষণ পর্যন্ত তুমি অসুর নিধন করতে পারবে না, ততক্ষণ পর্যন্ত তুমি কংসকে নিধন করতে পারবে না। নিতাই গৌর হরি হরি বল। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, তাহলে এই যে শূর্পণখা অভিশাপ দিল, আবার এই শূর্পণখা তিনি কে ছিলেন না, এই শূর্পণখা সত্যযুগে স্বর্গের যে অপ্সরারা, সেই অপ্সরার মধ্যে একজন। তিনি একটা মণিকে দেখে তিনি একটু নাক ছিটকেছিলেন বাবা। আর যখন নাক ছিটকেছিলেন দেবরাজ ইন্দ্রের সভায়, সেই সভার মধ্যে যখন একটা আলোচনা হচ্ছিল, আর সেই মুনিকে দেখে নাক ছিটকানোর সঙ্গে সঙ্গে দেবরাজ ইন্দ্র নিষেধ করেছিল।